তো এখানে একটা চিত্র দেওয়া আছে, সেখানে বলছে যে বর্তনীর তুল্য রোধ নির্ণয় করতে এবং কি বর্তনীর মোট প্রবাহ নির্ণয় করতে। তো আমরা প্রথম 1 নম্বর সমাধানটা করতে পারি। বলছে বর্তনীর তুল্য রোধ কত, তো বর্তনী থেকে পাই R1 R2 R3 এবং একটা I এবং দেওয়া আছে 10 ভোল্ট বিভব পার্থক্য আর কি। তো এখন আমরা দেখতে পারি দেওয়া আছে R1 সমান 2 ওহম এবং R2 সমান 5 ওহম, R3 সমান 6 ওহম এবং E সমান দেওয়া আছে 10 ভোল্ট। যেহেতু R2 এবং R3 উভয় সমান্তরাল আছে এবং এর সাথে R1 শ্রেণীত অবস্থায় আছে, তো আমরা সমান্তরালের ক্ষেত্রে সূত্র জানি। তো আমাদের কিছু নিয়ম লিখতে হবে বাংলায়, সেটা হচ্ছে R2 ও R3 বর্তনীতে সমান্তরাল অবস্থায় আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা সূত্র জানি 1/RP সমান 1/R1 প্লাস 1/R, ওখানে যেহেতু 2 দেওয়া আছে 2, তার জন্য 2 3। তো এখন আমরা মানগুলো বসাবো। 1/R2 এর মান হচ্ছে 5 প্লাস R3 এর মান হচ্ছে 6। তো এখন লসাগু করতে হবে। 5 6 30, এখানে 30কে 5 দিয়ে ভাগ করলে 6 আর 30কে 6 দিয়ে ভাগ করলে 5। তো সমান ইকুয়াল আছে 11/30। তো যেহেতু 1/RP আছে, তো এখন উল্টে গেলে RP সমান 30/11। তো এই মানটা আর বর্তনী R1 যে দেখা যাচ্ছে এটার সাথে শ্রেণীত অবস্থায় আছে। তো এখন আমরা শ্রেণীতে তুল্য রোধ নিয়ে যাবো, তাহলে আমাদের বর্তনীর মোট তুল্য রোধ বাইর হবে। তো R1 ও 30/11, এটা RP ছিল, এর সাথে বর্তনীতে শ্রেণীত অবস্থায় আছে। তো এই ক্ষেত্রে আমরা সূত্র জানি RS সমান R1 প্লাস R2 সমান আমরা R1 এর মান কত জানি, এখানে তো আছে R1 এর মান 2, R1 এর 2 প্লাস 30/11। তো এখন বসাবো 22 প্লাস 30/11। তো এখানে 11 দোকানে 22 আর উপরে তো 30 যোগ 30/11, তো 52/11। তো এটা রাখলেও চলবে বা কে করে আমরা ভাগ করতে পারি। 52/11 তো আসে 4.73। যেহেতু 50-এর উপরে গেলে তাহলে আমরা এক গড় বেশি নিতে পারি, যেহেতু 7 আছে 2 এর পরবর্তী, তার জন্য আমরা 3 নিয়েছি। তো এটা হচ্ছে বর্তনীর মোট তুল্য রোধ। নির্ণয়ে লিখব বর্তনীতে মোট রোধ আর সমান 4.73 ওহম। তো এখন আমরা ক নম্বরে বলছে বর্তনীতে মোট প্রবাহ নির্ণয় করতে হবে। তো আমাদের সুবিধা হচ্ছে আমরা যেহেতু
ক নাম্বারে তো পেয়েছি বর্তনী তুল্যরোধ, তো আমাদের সরাসরি সূত্র বসালেই হইতেছে ক নাম্বার। এখন আমরা লিখতে পারি ক হতে পাই মোট রোধ আর সমান সমান 4.73 ওহম, এবং ই তো আছে দেওয়া, ই সমান সমান ই হচ্ছে তড়িৎচালক শক্তি, যার মান হচ্ছে 10 ভোল্ট। তো আমরা জানি, এখন লিখব, আমরা জানি আই সমান সমান ই বাই আর প্লাস আর। স্মল আর হচ্ছে বর্তনীর অভ্যন্তরীণ, যেহেতু অভ্যন্তরীণ দেওয়া নাই তার জন্য এটা কী ধরবো, জিরো। যদি কোনো মান দেওয়া থাকে তাহলে সেটাই এই মানটা বসাবো। তো আমরা আর ই সমান সমান পাই 10 আর আর সমান সমান পাইছি কত 4.73 যোগ 0। আর আমরা জিরো ধরার কারণ হচ্ছে আর এর মান দেওয়া নাই, তার জন্য আমরা কী ধরবো, জিরো। তো এখন আমরা ভাগ করলেই হয়ে যাইতেছে 10 ভাগ 4.73 আসে 2.114 এম্পিয়ার। আর আমরা জানি তড়িৎ প্রবাহের একক এম্পিয়ার। তো আমাদের ম্যাথ এখানে শেষ। আল্লাহ হাফেজ।